স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC2 সাবজেক্ট হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রেখেছি। সাজেশনটা আলোচনা করব তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই। তোমাদের 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 4টে অ্যান্সার করতে হবে। মডিউল 1 থেকে দুটো 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, মডিউল 2 থেকে দুটো 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে 3টে দেওয়া থাকবে। যে 3টে প্রশ্ন পরীক্ষায় আসবে সেই 3টে প্রশ্নই আমি তোমাদের বলার চেষ্টা করব সাজেশানে, এবং মডিউল 2তেও তাই। তোমাদের 3টে প্রশ্ন মডিউল 2তে 15 নম্বরের দেওয়া থাকবে, দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর তোমাদের 5 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমাদের 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হয়। মডিউল 1 এবং মডিউল 2 থেকে মিক্সড করে সেখানে কোয়েশ্চেন থাকে, সেখানে 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে, তবে 15 নম্বরের প্রশ্ন কিন্তু আমি খুব কম রেখেছি সাজেশানে, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন, যে 3টে তোমরা পরীক্ষার কোয়েশ্চেন পেপারে দেখতে পাবে সেই 3টে প্রশ্ন আগে শুনে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। কি বললাম? ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে সাম্যের অধিকার আলোচনা করো। ভারতের সংবিধানে সাম্যের অধিকার আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি দিয়ে করবে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই 3টে মডিউল 1 থেকে 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া দুটো প্রশ্ন তোমাদের দেখে যাওয়ার দরকার আছে 15 নম্বরের মডিউল 1 থেকে, সেই দুটো প্রশ্ন একটু শুনবে। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। 5টা প্রশ্ন টোটাল দিয়েছি, তার মধ্যে প্রথম যে 3টে প্রশ্ন বললাম এই 3টে সব থেকে গুরুত্বপূর্ণ। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার এবং রাষ্ট্রপতি, এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া বললাম দুটো, সেই দুটো কি? ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। মডিউল 1 কমপ্লিট। 5টা প্রশ্ন করবে, অবশ্যই কমন পাবে, এখানে কোনো সন্দেহ নেই। এবারে হচ্ছে মডিউল 2 থেকে শুনে নাও। মুখ্যমন্ত্রী হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মডিউল 2 থেকে 15 নম্বরের। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সেখানে সুপ্রিম কোর্টের গঠন লিখবে, সুপ্রিম কোর্টের যে ক্ষমতা আছে, হাইকোর্টের গঠন, হাইকোর্টের ক্ষমতা তৈরি করবে। গঠনটা একটু আলাদা আছে, আর কার্যের ক্ষেত্রে প্রায় এক। যদি হাইকোর্ট করো তা সুপ্রিম কোর্ট প্রায় একই কাজ করে, একটু আলাদা আছে। তোমরা একটু যদি অ্যাডজাস্ট করে পড়ো, সুপ্রিম কোর্ট করলে হাইকোর্ট লিখতে পারবে, হাইকোর্ট করলে সুপ্রিম কোর্ট লেখা যাবে। তাহলে প্রথম প্রশ্ন মডিউল 2 থেকে বললাম কি? মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। দ্বিতীয় প্রশ্ন বললাম হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। 3 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা। লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ভূমিকা, এটা 3 নম্বর প্রশ্ন। এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আর একটাই প্রশ্ন আমি রেখেছি, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, এই 4টে প্রশ্ন। অর্থাৎ প্রথমে তোমাদের বললাম মুখ্যমন্ত্রী, তারপরে এই কোর্টটা এলো, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট। 3 নম্বর প্রশ্ন বললাম কি? 3 নম্বর প্রশ্ন তোমাদের বললাম লোকসভার স্পিকার। আর 4 নম্বর প্রশ্ন বললাম কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের সংবিধান সংশোধন পদ্ধতি। এই কটা প্রশ্ন 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই বলেছিলে স্যার লাস্ট মিনিট সাজেশান দাও, এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশান, এটাই তোমাদের কোয়েশ্চেন পেপার বলতে পারো। এই প্রশ্নগুলোই তোমরা কমন পাবে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী অনলাইন কোচিং ক্লাসে ক্লাস করছে।
তোমরা যদি কেউ পরের সেমিস্টার থেকে অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করতে হবে। 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হবে। হাফ পাতা মানে পেজ, যে খাতার পেজ হয় সেই হাফ পেজ বা তার একটু বেশি লিখলেই তোমাদের কিন্তু হয়ে যায়। তাই 5 নম্বরের প্রশ্ন একটু বেশি আমি রেখেছি সাজেশানে, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আমি টোটাল রেখেছি 8টা প্রশ্ন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 4টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে বলছি, ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য। দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে লেখো। রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে লেখো। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক। 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নির্দেশমূলক নীতির তাৎপর্য। এছাড়া এখান থেকে আরও যে 4টে প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে সেগুলো শুনে নাও। কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক, তারপরে হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক, তারপরে হচ্ছে মৌলিক কর্তব্যগুলি লেখো। তোমরা পড়ে এসেছো যে 51 ক নম্বর ধারায় প্রথম সেমিস্টারে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে পড়েছো, 51 ক নম্বর ধারায় 11টি মৌলিক কর্তব্য ছিল, সেই 11টি মৌলিক কর্তব্য জাস্ট লিখে দেওয়া। তারপরে হচ্ছে তোমাদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এ 5 নম্বরের প্রশ্নের সাজেশন। এবারে হচ্ছে মডিউল 2-এ 5 নম্বরের প্রশ্নের সাজেশন শুনবে। মডিউল 2 থেকে আমি খুব কম প্রশ্ন রেখেছি, সেখানে আমি টোটাল 5টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3টে বলেছি। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বিচার বিভাগীয় সক্রিয়তা আলোচনা করো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 3টে প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আর দুটো শুনবে, লোকসভার স্পিকারের ভূমিকা, এটা আমি বড় প্রশ্নেও রেখেছি আর এখানে ছোট প্রশ্নতেও আছে। লোকসভার স্পিকারের ভূমিকা, আর শেষ প্রশ্ন হচ্ছে লোকসভার গঠন ও কার্যাবলী। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান। আর অবশ্যই আজকের ক্লাসটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে, যেসব গ্রুপ তোমাদের আছে তাতে শেয়ার করে নেবে, কারণ তারাও যাতে এই প্রশ্নগুলো একটু দেখে যেতে পারে। কারণ